স্টুডেন্টস, আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের প্রথম ইউনিটের ক্লাসটি করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম ইউনিটে আছে ব্রিটিশ ভারতে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল স্বাধীনতা লাভের পর, সেই শিক্ষা ব্যবস্থা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে চালু হয়নি। স্বাধীনতা লাভের পর সেই শিক্ষা ব্যবস্থাটাকে কিছুটা মডিফাই করে ভারত সরকার রিপ্রেজেন্ট করেছিল। ঠিক আছে, সেটা কি? 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান ও তার উন্নতির জন্য স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় গঠিত হয়। কত সালে? 1948-এর 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে অনুসন্ধানের জন্য ভারতে প্রথম শিক্ষা কমিশন তৈরি হয়। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নামানুসারে এই কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন নামেও বলা হয়। এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। এদের মধ্যে 3 জন ছিলেন বিদেশি শিক্ষাবিদ। এই কমিশনের টোটাল সংখ্যা কত ছিল? 10 জন। 3 জন ছিলেন আবার বিদেশি। সভাপতি সহ অন্যরা ভারতীয় শিক্ষাবিদ। বিদেশি সদস্যরা হলেন ডক্টর জেমস এম ডাফ, ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টিকার্ট। ঠিক আছে, এই নামগুলো খুব ভালোভাবে মনে রাখবে। ডক্টর জেমস এম ডাফ, ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর টিকার্ট। অন্যান্য ভারতীয় সদস্যরা কারা? ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়া, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর কমল নারায়ণ বহল, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত প্রভৃতি। এদের মধ্যে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সদস্য সম্পাদক। এগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট। এগুলো পরে আমি এমসিকিউ সহকারে তোমাদেরকে দিয়ে দেব। কমিশনের সদস্যগণ ভারতের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের কর্মপদ্ধতি পরিদর্শনের পাশাপাশি দেশের শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি বিভিন্ন দিক আলোচনা করে 747 পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন প্রস্তুত করে। 1949 খ্রিস্টাব্দের প্রতিবেদনটি আবার সরকারের কাছে পেশ করে। এই যে একটা কমিশন গঠন হলো, এনারা সবাই মিলে একটি প্রতিবেদন তৈরি করলেন। প্রতিবেদনটি ছিল 747 পৃষ্ঠার। 1949 খ্রিস্টাব্দে প্রতিবেদনটি তারা সরকারের কাছে পেশ করলেন। সরকার এই প্রতিবেদনের রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরবর্তীকালে মুদ্রিতভাবে এই রিপোর্টটাকে পেশ করেছিল। এবার করব স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর জাতীয় সরকার ভারতে উচ্চশিক্ষার সংস্কার ও অগ্রগতির দিকে মন দেন। এজন্য ভারত সরকার স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন গঠন করেন। ওই কমিশন বিচার্য বিষয়গুলো ছিল কর্ম পরিচালনা নীতি, বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ ইত্যাদি নিচে আলোচনা করা হলো। আচ্ছা, এই যে কমিশন গঠন করা হলো, কমিশনগুলি কী কী বিষয় নিয়ে তৈরি হয়েছিল, কোন কোন বিষয়ে আমাদেরকে প্রোভাইড করবে, কোন কোন বিষয়গুলি, কোন কোন নীতিগুলি, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চলো ডিরেক্ট আমরা ছকে চলে যাই। লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ। কমিশনের বিচার্য বিষয় কী ছিল? লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। ভারতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ। বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সাধন। বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র নিয়ন্ত্রণ, কর্মপদ্ধতি, সীমা, প্রয়োজনীয় পরিবর্তন সাধন ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সম্পর্ক নির্ধারণ। তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলগুলির ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, কর্মপদ্ধতি কেমন হবে, নিয়ন্ত্রণ কেমন হবে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে শিক্ষা সংগঠন সেগুলোকে মিলিত করাই ছিল এর কাজ। শিক্ষার মান বজায় রাখা। বিশ্ববিদ্যালয় ও তার অধীন মহাবিদ্যালয়গুলি শিক্ষার মানটা যাতে ভালো থাকে, স্টুডেন্টরা যাতে ভালো করে জিনিসটা জানতে পারে, শিখতে পারে, সেটা বজায় রাখা। পাঠ্যক্রম উন্নয়ন ও সময় নির্ধারণ। কলা, মানবিক বিষয়, বিজ্ঞান বিষয়, পেশাগত প্রভৃতি বিষয় ছাত্রছাত্রীদেরকে জানানো এইসব। প্রবেশের মান নির্ধারণ। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রবেশের মান নির্ধারণ। কতগুলো সিট থাকবে, কতগুলো স্টুডেন্ট বসতে পারবে, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল এই কমিশনে। ঠিক আছে, তুমি ভালো করে দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়াও বিভিন্ন দিক রয়েছে, যেমন শিক্ষাদানের মাধ্যম সম্পর্কে নীতি, বিশ্ববিদ্যালয়ে কোন মাধ্যমে পড়ানো হবে, ইংলিশ না বেঙ্গলি না অন্য কোনো ভাষায়, ভারতের বিভিন্ন বিষয়ে শিক্ষা ব্যবস্থা, ভারতের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, দর্শন, এগুলো পড়ানো হবে। ধর্মশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ধর্মশিক্ষা দেওয়া হবে। সমস্যা পর্যালোচনা, দিল্লি, আলিগড়, বেনারসে সমস্যাগুলি পর্যালোচনা। বিশেষ করে নিয়ম শৃঙ্খলা, ছাত্রছাত্রীদের জন্য নিয়ম শৃঙ্খলার সুযোগ সুবিধা, ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনে চলে টিউটোরিয়াল ক্লাস এবং হোস্টেলের ব্যবস্থা খুবই থাকতে হবে। এগুলো তোমরা দেখে নাও, খুব ইজি, একবার রিডিং করলেই তোমরা পেয়ে যাবে। কমিশনের কর্ম পরিচালন পদ্ধতি। এবার কর্ম কী করে পরিচালন হবে, সেই নীতিগুলি কী কী ছিল। আগেরটা ছিল কোন কোন বিষয়গুলি বিচার করে কমিশন তৈরি হবে, বিচার্য বিষয়, আর এটা হচ্ছে কাজ কী করে পরিচালনা হবে সেই বিষয়। প্রশ্নপত্র রচনা ও প্রেরণ। কমিশন কী কী করেছিল? কমিশন দায়িত্ব গ্রহণের পর
তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যাপক আকারের প্রশ্নগুচ্ছ প্রস্তুত করেন। এরপর এই প্রশ্নগুচ্ছ দেশের প্রতিটি রাজ্যে প্রেরণ করেন। নির্ধারিত সময়ের আগে উত্তরদানের অনুরোধ জানিয়ে ওই প্রশ্নগুচ্ছ পাঠানো হয়। প্রশ্নগুচ্ছ যাদের কাছে পাঠানো হয় তারা হলেন প্রতিটি রাজ্য সরকারের বিধানমণ্ডলীর সভ্য, প্রতিটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রতিটি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রতিটি রাজ্যের সরকারের শিক্ষা অধিকর্তা, দেশের প্রতিটি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। মানে কমিশন বিভিন্ন ধরনের প্রশ্ন মানে হচ্ছে পরীক্ষার প্রশ্ন নয়, কী কী করলে বিদ্যালয়ের ভালো হবে, কর্ম পরিচালনা সহজ হবে, সেই সব প্রশ্নগুলি তারা কাদের কাছে পাঠিয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা বড় বড় যারা রয়েছে আমাদের দেশে শাসনকর্তা তাদের কাছে পাঠিয়েছিল। সংখ্যাতত্ত্ব বিভাগের সঙ্গে সংযোগ সাধন। প্রশ্নগুচ্ছের উত্তর সংগ্রহের জন্য বিভিন্ন বিভাগে পত্র লাভের পাশাপাশি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রাশিবিজ্ঞান সংখ্যাতত্ত্ব বিভাগ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সংযোগ স্থাপন করতেন। মানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যালয়ে কী কী জিনিসপত্র প্রয়োজন, পড়াশোনার জন্য কজন ছাত্র আছে প্রতিটি জানতে তো স্ট্যাটিস্টিক লাগতো, ঠিক আছে? স্ট্যাটিস্টিক কতটা কী লাগবে না লাগবে সেই তাদের সাথেও তারা সংযোগ সাধন করেছিল। মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা। পত্রের মাধ্যমে প্রশ্নগুচ্ছ পাঠিয়ে তথ্য সংগ্রহের পর কমিশনের সভ্যরা দেশের বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে হাজির ও সমীক্ষা চালানোর ব্যবস্থা করেন। তথ্য বিশ্লেষণের প্রতিবেদন পেশ। বিভিন্ন যে রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী প্রভৃতির কাছে যে প্রশ্নগুলো পাঠানো হয়েছিল যাতে করে বিদ্যালয়ের ভালো হয়, সেই জন্য কী হচ্ছে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করেছিল তারা, এবং 1949 খ্রিস্টাব্দে কমিশন সেই প্রতিবেদনটি সরকারের নিকট তারা পেশ করেছিল। ব্যাস। উচ্চশিক্ষার লক্ষ্য কি? বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা, যাতে প্রত্যেকটা মানুষ বিদ্যা দিয়ে এগিয়ে চলতে পারে। জাতীয় ঐতিহ্য সংস্কৃতি দানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা। জগৎ ও মানব জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এগুলি তোমার একটু গুছিয়ে লিখতে হবে, তোমাদের এত কিছু আসবে না, এই জিনিসগুলো করলেই হয়ে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী শিক্ষার ব্যবস্থা, মানবিক গুণাবলীর বিকাশ সাধনের শিক্ষা, সভ্যতা সম্পর্কে ধারণা গঠনের শিক্ষা, মানব চরিত্রের উন্নতি সাধন, এই বিজ্ঞান, কারিগরি বিদ্যা, কৃষিকাজ, চিকিৎসাবিদ্যার প্রসার ঘটানো প্রভৃতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। স্বাধীনতা লাভের পর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে কমিশন গঠন করেছিলেন, তারপর তিনি ভেবেছিলেন শুধুমাত্র শহরের জন্য না, গ্রামের অঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারাও কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হবে না, সেই জন্য তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা দিয়েছিলেন। এখানে এটাই লেখা আছে আসলে, ঠিক আছে? পল্লী উন্নয়ন, ওই গ্রামের বিভিন্ন মানুষদের যাতে উন্নয়ন হয়, শহরের থেকে যাতে পিছিয়ে না থাকে, সেই জন্য যে ব্যবস্থা করেছিল তাকে বলা হয় পল্লী উন্নয়ন। কৃষি, জনশিক্ষা, সমাজ উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর। নিম্ন, উচ্চ, বুনিয়াদী শিক্ষা। নিম্ন মানে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় প্রাইমারি লেভেলে, তার সময়কাল 7 অথবা 8 বছর। উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা 3 অথবা 4 বছর, ঠিক আছে? গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা 3 বছর, বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর 2 বছর। মানে বলছে যে প্রাইমারি যে শিক্ষাটা হবে সেটার সময়কাল কত হয়? 7 থেকে 8 বছর। মানে একদম নার্সারি থেকে আমরা যখন ওই 5-6 অবধি পড়ি সেটাকে বলে প্রাইমারি শিক্ষা। 7 থেকে 8 বছর বয়সে শুরু করে দিতে হবে, মানে 7 থেকে 8 বছর অবধি সময় লাগবে, সরি। আর উত্তর বুনিয়াদী মাধ্যমিক শিক্ষা যেটা, ওটা 3 থেকে 4 বছর, ঠিক আছে? 7, 8, 9, 10 ওই টাইমটা থেকে মাধ্যমিকের লেভেলটা শুরু হয়। গ্রামীণ মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষা মানে কলেজে 3 বছর লাগবে, আর মাস্টার্স ডিগ্রি স্নাতকোত্তর সেটা 2 বছর, ব্যাস। মাধ্যমিক বিদ্যালয় আদর্শ গ্রাম গঠন। কমিশনের প্রাথমিক স্তরে গ্রামীণ শিক্ষা সম্পর্কে তেমন কোনো সুপারিশ করা হয়নি, কারণ ওই পর্যায়ে শিক্ষা সম্পূর্ণভাবে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়। কমিশনের উত্তর বুনিয়াদী তথা মাধ্যমিক বিদ্যালয়গুলিকে আবাসিক করার সুপারিশ করা হয়। মানে মানে বলা হচ্ছে যে মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি সেখানে হোস্টেলের ব্যবস্থা থাকতে বলা হয়েছে, সেটাই বলেছে। তত্ত্বগত ব্যবহারিক শিক্ষা, তত্ত্বগত দিক থেকে দেখি কী বলেছে। এই জাতীয় গ্রামীণ পরিকল্পনা ও তার যথাযথ রূপায়ণের মাধ্যমে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা উন্নত ধরনের গ্রাম গঠনের কাজে নিজেদের নিয়োজিত করার সুযোগ পাবে এবং আদর্শ জীবনযাত্রার সঙ্গে পরিচিত হবে। উত্তর বুনিয়াদী পর্যায়ের শিক্ষা শেষ হলে তাদের উচ্চ শিক্ষা ব্যবস্থা গ্রামীণ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হবে। ওইসব মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে তত্ত্বগত বৌদ্ধিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য থাকবে, প্র্যাকটিক্যালের ক্লাসও হবে, জ্ঞান অর্জনের ক্লাসও হবে।
বিশ্ববিদ্যালয়ে কলা বিজ্ঞান বিভাগ মিলে ৩০০ জনের বেশি শিক্ষার্থী নেওয়া যাবে না। সিট সংখ্যা রাখতে হবে ৩০০ জন। উচ্চশিক্ষার পাঠ্যক্রমে প্রধান বিষয় হিসেবে পাঠদানের ব্যবস্থা হবে, সেগুলি ভাষা, সাহিত্য, দর্শন, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান ইত্যাদি। কর্মসূচি, বিষয় সুপারিশ। কোন কোন কর্মসূচি নেওয়া হয়েছিল? অনুমোদনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী অঞ্চলগুলিতে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলি অনুমোদন করতে হবে। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের রূপান্তর। মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলিতে আবাসিক হস্টেলের ব্যবস্থা রাখতে হবে। পাঠ্যক্রমে গ্রামীণ বিষয় সংযোজন। গ্রামের বিভিন্ন শিল্প, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতিকে তুলে ধরতে হবে গ্রামীণ পাঠ্যক্রমে। গ্রাম জীবন সম্পর্কে গবেষণা। গ্রাম্য জীবনের দিক থেকে তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়ে গবেষণা সুযোগ সৃষ্টি করা। তথ্য সংগ্রহ। গ্রাম জীবনের বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত বিষয় তথ্য সংগ্রহ রাখতে হবে। তো চলো আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নিই। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অবস্থা। 1948 থেকে 49 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের কমিশন প্রস্তাব সরকার সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। তাই গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দেন 1956 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের MCQতে আসতে পারে। 1956 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার সেকেন্ডারি এডুকেশন তৈরি করা হয়েছিল। কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ভারতের বিভিন্ন প্রায় 14-15টি রুরাল ইনস্টিটিউট গঠন করা হয়। আমাদের রাজ্য বোলপুরের কাছে শ্রীনিকেতনে এইরূপ প্রতিষ্ঠান রয়েছে, খুব ইম্পর্টেন্ট। NCRHE সুপারিশ গ্রামীণ অর্থনীতি, সমবায় গ্রামের সমাজ বিজ্ঞান, সমষ্টি উন্নয়ন প্রভৃতি বিষয়ে ডিগ্রি দানের কথা বলা হয়েছে। উল্লেখ্য, 1956 খ্রিস্টাব্দে গুজরাট বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়, যা গ্রামীণ শিক্ষার ওপর গুরুত্ব দেয়। এছাড়া মহাত্মা গান্ধী চিত্রকূট গ্রামোদয় বিশ্ববিদ্যালয় রয়েছে প্রভৃতি, এগুলো যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কয়েকটা উদাহরণ দিয়েছে। এছাড়াও গুজরাটের জামনগরে অবস্থিত ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা। কোর্সগুলির নাম এবং সময়সীমা দেওয়া হলো। গ্রামীণ বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পেতে গেলে 2 বছর। গ্রাম সেবা বিজ্ঞানে ডিপ্লোমা কোর্স করতে গেলে 3 বছর। কৃষি বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স করতে গেলে 2 বছর। রিভিল ও রুরাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স 3 বছর। স্যানিটারি ইন্সপেক্টর বা সার্টিফিকেট কোর্স করতে গেলে 1 বছর। ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ম্যাট্রিকুলেশন পাস শিক্ষার্থীদের প্রস্তুতি কোর্স 1 বছর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো। রাধাকৃষ্ণনের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতি সাধন করতে হলে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। বিশ্বের উন্নত দেশগুলি যেমন ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ প্রভৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের পূর্বে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। ভারতে বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার মনোন্নয়নের জন্য শিক্ষার্থীদের অবশ্যই বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজে 12 বছর শিক্ষাক্রম শেষ করতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসতে হবে। বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট স্তরে 12 বছর পাঠ শেষ করে যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে না, তাদের জন্য দেশের বিভিন্ন অংশে যথেষ্ট সংখ্যক বৃত্তির শিক্ষার প্রতিষ্ঠান খুলতে হবে। কলা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি নিয়ম অনুযায়ী রাখতে হবে। পাস কোর্সে স্নাতক ডিগ্রির জন্য 2 বছর, অনার্স কোর্সে স্নাতক ডিগ্রির জন্য 3 বছর অধ্যয়ন করতে হবে। গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কৃষি, জনশিক্ষা, গ্রামোন্নয়ন, সমাজ উন্নয়ন প্রভৃতি শিক্ষাদানের ব্যবস্থা রাখতে হবে। গ্রামীণ শিক্ষা ব্যবস্থা নিম্ন স্তরে থাকবে বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ স্তরে থাকবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ শিক্ষা কাঠামোতে 4টি স্তর থাকবে, বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উল্লেখ থাকতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এইটুকুই থাকুক। পরের দিন পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, আর আস্তে আস্তে MCQগুলো পোস্ট করতে থাকবো। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও।